সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান আমার ছবি আমার গান। কারণ এই অনুষ্ঠানে আমি নিজেই হোস্ট, আমি নিজেই গেস্ট। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার অনেক পছন্দের মেমোরেবল ঘটনা এবং অনেক পছন্দের গানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চলুন তাহলে দর্শক, পুরো সময়টা আমার সঙ্গে আছেন তো? শুভ বিবাহ মনে হচ্ছে না অপু বিশ্বাস আবার বিয়ে করবেন? না, আসলে শুভ বিবাহ আমার একটা সিনেমার নাম। সেখানে অনেক স্মৃতি, অনেক মায়া, অনেক ভালোবাসা জড়ানো আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই সিনেমাটা দিলীপ বিশ্বাস আঙ্কেলের এবং দেবাশিস দাদা মাসিমার। আর এই ছবিতে দুজন হিরো আছে। অনেক পছন্দের একজন মানুষ আমার কাছে। আমার প্রডিউসার, আমার ডিরেক্টর যখন বললেন একটা নতুন ছেলে আছে, অপু কাজ করবে, আমি বললাম ঠিক আছে বলেন। তখন বললো যে ইমন। আমি বলছি ইমন, মডেল ইমন? বললো যে হ্যাঁ। আমি ও মাই গড, আমি তো তার অনেক বড় ফ্যান, বিকজ সে এত শর্ট টাইমে এত ভালো ভালো কাজ করেছে, কাজ করতে চাই। তারপর আমি প্রডিউসারদেরকে বললাম যে ভাইয়া, আমি এক বুক ভালোবাসা নিয়ে তার সামনে যেতে চাই, দেখি সে কি করতে চায়। তখন সে আমাকে ধীরে ধীরে হৃদয়ের মেহমান বানাই দিলেন। আরে না, এটা একটা গানের লিরিক আর সিনেমাটার নাম। মেয়ে দর্শকদের বলছি, বড় বড় চশমা পরবেন, লম্বা লম্বা বেনুনি করবেন, ছেলেদের সাথে কথা বলা, প্রেম নিবেদন করা, তাদের ফেসবুকে SMS এর রিপ্লাই দেওয়া একদম না। ছেলে মানুষ, প্রেম ভালোবাসা কিচ্ছু চলবে না, শুধুমাত্র পড়া পড়া পড়া। মনে হচ্ছে না অপু বিশ্বাস পাগল হয়ে গেছে? এক্স্যাক্টলি ঠিক ধরেছেন। আমার একটা সিনেমাটির নাম বাজার বিয়ের বাজনা। এই সিনেমাতে আমার একজন প্রিয় ডিরেক্টর, নাম হচ্ছে মোহাম্মদ হোসেন জিমি, আমাকে সবসময় আদর করে বলতেন দিদি চল তাড়াতাড়ি শুটিং শুরু করি। আমি বলতাম দাদা এত বড় চশমা, এত বড় বেনুনি, এটা করতে তো সময় লেগে যায়। ওকে, যাই হোক, এখানে একটা গান করেছি আমরা জিন্দা পার্কে, মানে পার্কের নাম জিন্দা পার্ক। আর এখানে আমি 3টা ক্যারেক্টার প্লে করেছি। একটা হচ্ছে ববিতা ম্যাডাম, একটা কবরী ম্যাডাম, আর একটা হচ্ছে শাবানা ম্যাডাম। আর রিয়াজ ভাই আছেন, রিয়াজ ভাই প্লে করেছেন রাজাক আঙ্কেল। তো চলুন দর্শক, আমার আরেকটি নায়কের কথা বলবো, পরম শ্রদ্ধার। উনি হচ্ছেন মান্না ভাই। আসলে মান্না ভাইয়ের কথা বলতেই না ভীষণ খারাপ লাগছে। উনি এত ভালো মানুষ, সত্যিই এত ভালো মানুষ। ওনার শিক্ষা, ওনার পরিশ্রম, ওনার ভালো লাগা, ওনার সব কিছু না আমাদের মধ্যে দিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, মান্না ভাইকে অনেক মিস করি। মান্না ভাই না থাকলে হয়তো আমার জীবনে অনেক কিছু শেখা হতো না। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এমনকি ওনার সবচেয়ে প্রিয় সিনেমাগুলো আমার সাথে করেছেন। হ্যাঁ, তারই মধ্যে থেকে সুন্দর একটা সিনেমার গল্প, গান এবং লোকেশন আমি সত্যি আপনাদেরকে জানাবো। যে কথাটা বলবো সেটা হচ্ছে মা বাবার স্বপ্ন। এই সিনেমায় একটি গান আছে মান্না ভাইয়ের অসম্ভব প্রিয় এবং অসম্ভব পছন্দের। হয়তো মান্না ভাই বেঁচে থাকলে এই গানটার কথা অবশ্যই বলতেন। তো উনি নেই কি হয়েছে, আমরা তো আছি, ওনার ভালো কাজের সঙ্গে আছি। সো দর্শকদেরকে একটি কথাই বলবো, তুমি ছিলে মনের গভীরে। এই গানটা আমার এবং মান্না ভাইয়ের নিশ্চয় অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লাগার গান। ইনফ্যাক্ট মান্না ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে এই গানটা আমাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে। ওকে ফাইন, আর ভারী না, একটু হালকা হই। সেটা হচ্ছে সম্রাট দ্য কিং হেয়ার। এইখানে আমি আর একটা নতুন আর্টিস্টের সাথে কাজ করেছি যার নাম ইন্দ্রনীল সেনগুপ্ত। অনেক ভালো। এখানে মজার কাহিনীটা হচ্ছে, আমাদের যে গানটি আমি এখন দেখাবো সেটা হচ্ছে হোল নাইট শুটিং করা হয়েছে। তার মধ্যে কি যে প্যারা, ও মাই গড। এইখানে প্রথমে লোডশেডিং, এরপর জেনারেটর স্টার্ট হচ্ছে না, এদিকে 7টায় তার ফ্লাইট, তাকে যেতে হবে, এইদিকে দূরার জায়গা আমার শুটিং, মানে কি যে অবস্থা। তারপরে যাই হোক, আলটিমেটলি আমরা শুটিং করেছি এবং সাকসেসফুলি কাজ করেছি। গানটা একটু বলে দিই, আমার অনেক পছন্দের একটি গান, যে নিঃশ্বাস ফিরে পাই তোমার কথা ভেবে। আসলে কেমন লাগলো, ভালো না? আসলে গানটা অনেক সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। যাই হোক, আরেকটা নতুন গানের কথা বলি, সেটা হচ্ছে আমিন খান। ও মাই গড,
আমিন ভাই, এটা আমার ক্যারিয়ারের সেকেন্ড মুভি, পিতার আসন, এফআই মানিক পরিচালিত, দুজন ভাই প্রোডাকশন হাউস থেকেই। তো যেটা হয়েছিল, আমিন ভাইয়ের সাথে আমার প্রেম, আমার বিয়ে, আমার সব কিছু। এখানে যে আরেকটা হিরো ছিল তার সাথে আমার কিছুই ছিল না। তারপর নেভার মাইন্ড, আমিন ভাই ভীষণ হেল্পফুল। এই গানটা তো অনেক সুন্দর, গানের লিরিকটা দেখলে তো মানে পাগল হয়ে যাব। সেটা হচ্ছে, তোমারই প্রেমে আমি অন্ধ, বুঝি না কোনো ভালো মন্দ। তো গানটার লিরিকটা তো সত্যি অনেক মজার, আমারও অনেক প্রিয়। যেটা হচ্ছে যে আমিন ভাই যেটা করেছিল ফার্স্ট দিন, আমি তো আসলে ভয়ে ওনার সাথে কী শট দিব, কি করব, হাত ধরবো কি ধরবো না, বাট ভাইয়া ভীষণ হেল্পফুল ছিলেন। আমাকে বলেছেন যে ঠিক আছে, তুমি মন খুলে কাজ করো। তো চলেন গানটা আমরা দেখি কেমন মন খুলে হয়েছে। কি দর্শক সব সময় তো ব্লেম দিতেন, অপু শুধু তার সাথেই কাজ করে, তার সাথেই কাজ করে, তার সাথেই কাজ করে। কি দেখিয়ে দিলাম তো, এত সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর স্পট এবং সুন্দর সুন্দর মেমোরিজ শেয়ার করলাম। যাই হোক, তারপরও সে শাকিব খান, তার সাথেই আমার লাইফের শুরু, ইনফ্যাক্ট তার সাথেই আমার লাইফ, সব কিছু। তাকে কখনোই ভোলার মতো না। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সম্রাট, দ্য কিং হেয়ার। এটা 2016-এর একটা মুভি। এই সিনেমাটাতে আমাদের কিছু সুন্দর সুন্দর মেমোরিজ আছে। সেটা আমরা সবসময় দেশের বাইরে অনেক কাজ করেছি, অনেক সিনেমা করেছি, কিন্তু কখনো ওইভাবে পার্সোনালি ঘোরা হয়নি। বাট সম্রাটে কিন্তু আমরা দুজন চুরি চুরি করে ঘুরেছি। সেটা হচ্ছে, আমি ডিরেক্টরকে বলেছি যে ভাইয়া আমার তো নেক্সট মুভির জন্য অনেক ড্রেস আপ কিনতে হবে, বিকজ লোকেশনটা ছিল ব্যাংকক। তো সাকিবও বলেছে আমি তো রুটিন চেক আপ করি। তো এইরকম করে না আমরা দুজন ওয়েস্ট করেছি, টাইম ওয়েস্ট করে আমরা কি করেছি, আমরা ফুকেটে ঘুরতে গেছিলাম এবং টানা 3 দিন আমরা এই সম্রাট মুভিতে সব ইউনিট চলে গেছে, আমরা 3জন ঘুরেছি। ইনফ্যাক্ট 3জন ঘোরার পরেই ডেফিনেটলি আমার সুসংবাদটা আমি জানুয়ারিতে পাই। সে যেটাই হোক, ভালো একটা সময় কাটিয়েছি আমরা সম্রাটে। সম্রাটের এই যে গানটা, এই গানটা লোকেশনটা অসম্ভব সুন্দর। সেটা হচ্ছে যে সামনে সমুদ্র ছিল, তার সাথেই ছিল রিসর্ট। আমরা যখন গান করছিলাম, কি হ্যাঁ, চারিদিকে শুধু সাকিব সাকিব আর সাকিব। হ্যাঁ, ঠিকই বলেছি, সেটা হচ্ছে রাজনীতিতে সাকিব। এবার ঈদে আমার এবং সাকিবের একটা সিনেমা রিলিজ হয়েছে, এবং মিলন ভাই, রাজনীতি, পরিচালনায় বুলবুল বিশ্বাস। এই সিনেমাটা দীর্ঘ 1 বছর পর আমাকে ক্যামেরার সামনে আবার হাজির করে দিয়েছে, আপনাদের কাছে, আপনাদের পাশে। সত্যি আশা করব এই সিনেমাটা আপনারা দেখতে যাবেন। এই সিনেমায় এত সুন্দর সুন্দর গল্প, এত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে কাজ হয়েছে, আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যেটাতে হয়েছে যে এই সিনেমায় আমার একটা সোলো গান আছে, আকাশ বলে দেনারে, মানে এত সুন্দর একটা শাঁখারি বাজার। আর শাঁখারি বাজারটা বানানো হয়েছিল টোটালি আমাদের এফডিসিতে, বাট বোঝার কিন্তু উপায় নাই। হ্যাঁ, এটা টোটালটা আপনারা উপভোগ করতে পারবেন রাজনীতি সিনেমাটা দেখে। তো দর্শকদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা সবসময় বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমার কাছে থাকবেন। আরেকটি ছোট্ট একটা মেমোরিজ বলতে চাই। আজকে 2017 সাল, এইখানে আমি আবার সেম একটি প্রোগ্রামে আছি, যে আমার ছবি আমার গান। ঠিক 2016 সালে আমি প্রোগ্রামগুলো দেখতাম, দেখে আমার খুব কষ্ট লাগতো যে আমি কি সত্যি আপনাদের মাঝে ফিরতে পারবো, আল্লাহ কি সেই তৌফিক দান করবে। তবে হ্যাঁ, আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং আপনাদের ভালোবাসা আমার সাথে ছিল। তার জন্য কিন্তু আমি আসতে পেরেছি, কাজ করতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আর রাজনীতির এই গানটা দেখতে দেখতে আমাকে সবাই দোয়া করবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।